আসসালামু আলাইকুম প্রিয় ভাই। আসলে অনেস্টলি বলুন তো, লাস্ট কবে মনে হয়েছে যে দুনিয়ার সব কিছু আপনার বিপক্ষে চলে যাচ্ছে? বসের ঝাড়ি, ট্রাফিকে আটকে থাকা, কিংবা ক্লাসের মেসেজের রিপ্লাই না পাওয়া, মনে হয় যেন লাইফটা একটা বাগি সফটওয়্যার হয়ে গেছে, তাই না? আমরা ভাবি এই বাইরের ঘটনাগুলোই আমাদের অসুখী করছে, কিন্তু প্রিয় ভাই, এখানে একটা বিশাল প্লট টুইস্ট আছে। সাইকোলজি এবং আমাদেরকে বলছে আপনার অসুখের কারণ আপনার বস বা ট্রাফিক জ্যাম না, আসল কারণ হলো একটা মিথ্যা যা আপনার ব্রেন আপনাকে প্রতিনিয়ত শোনাচ্ছে। ব্যাপারটা একটু ডিপলি বুঝি। ধরুন আপনার চোখের সামনে যা ঘটছে সেটা একটা র ফটো বা আনএডিটেড ফুটেজ। এটা জাস্ট একটা ঘটনা, নিউট্রাল। কিন্তু সমস্যা শুরু হয় যখন আপনার ব্রেইন সেখানে ইমোশনাল ফিল্টার অ্যাড করে। ধরুন বৃষ্টি হচ্ছে, এটা একটা ফ্যাক্ট, কিন্তু আপনার মন বলছে উফ কি খারাপ আবহাওয়া, দিনটাই মাটি। এটা হলো আপনার মনের বানানো গল্প। বিখ্যাত রাইটার এখার্ট টলে এবং মডার্ন সাইকোলজি এটাকে বলে যা ন্যারেটিভ। আমরা ঘটনার চেয়ে বেশি কষ্ট পাই ঘটনাটা নিয়ে আমাদের ওভার থিঙ্কিং বা কমেন্ট্রি থেকে। চিন্তা করুন, আপনার মন বা মাইন্ড হলো দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল এআই প্রসেসর। আল্লাহ তাআলা এটা দিয়েছেন সারভাইভ করার জন্য, প্রবলেম সলভ করার জন্য। কিন্তু আমরা কি করি? আমরা এই সুপার কম্পিউটার ব্যবহার করে নিজেদের মেন্টাল টর্চার করি। যে টুল দিয়ে রকেট বানানোর কথা, সেই টুল দিয়ে আমরা সারাদিন দুশ্চিন্তার লুপে থাকি। এটা অনেকটা হাই এন্ড গেমিং পিসি কিনে সেটা দিয়ে শুধু মাইন্ড সুপার গেম খেলার মতো। টোটাল ওয়েস্ট। এখানে ইসলাম আমাদেরকে দেয় এক অসাধারণ সিস্টেম আপডেট। আমরা ভাবি সবর মানে হাত পা ঘুটিয়ে বসে মাইর খাওয়া, একদমই না। সবর মানে পরিস্থিতি যেমনই হোক আমি আমার রিয়াকশন চুজ করব। আল্লাহ কোরআনে একটি মাইন্ড ব্লোয়িং কথা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। অর্থাৎ আল্লাহ বলছেন বাইরের দুনিয়া চেঞ্জ করার আগে ভেতরের দুনিয়া ফিক্স করো। কন্ট্রোলটা আপনার হাতে, বাইরের ঘটনার হাতে না। সো নেক্সট টাইম যখনই কোনো সিচুয়েশনে প্যানিকড হবেন, এই ছোট্ট অ্যালগরিদমটা ফলো করবেন। নিজেকে প্রশ্ন করুন, ঘটনা কোনটা আর গল্প কোনটা? ঘটনা ইন্টারনেট স্লো কাজ করছে, গল্প আমার কপালটাই খারাপ, আজ আমার কোনো কাজই হবে না। যখনই আপনি গল্পটা থেকে নিজেকে আলাদা করবেন, আপনি দেখবেন আপনার মনের আকাশ পরিষ্কার হয়ে গেছে। আপনি তখন রিয়েক্ট করবেন না, রেসপন্স করবেন। এটাই হলো মাইন্ডফুলনেস, আর এটি হলো মুমিনের তাকওয়া। প্রিয় ভাই, সুখ কোনো অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যায় না, এটা একটা চয়েস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন পৃথিবীর সেরা গ্রোথ মাইন্ডসেট। তিনি বলেছেন মুমিনের অবস্থা কতই না চমৎকার, যদি তার সাথে ভালো কিছু ঘটে সে শুকরিয়া আদায় করে, আর যদি খারাপ কিছু ঘটে সে ধৈর্য ধারণ করে। উভয় অবস্থাই তার জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। তাই বাইরের দুনিয়ার ভিকটিম না হয়ে নিজের মনের মাস্টার হন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং বন্ধুদের এই মিথ্যা থেকে বের করাতে সাহায্য করুন।
দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।